হাই ফ্রেন্ডস, অনেক দিন পরে আমার বার্থডে ব্লগটা দিচ্ছি, কারণ কুড়েমির কারণে একদমই এডিটিং করা হয়নি। এই দেখো, এই ড্রেসটা মেশো থেকে এসছে, আর বার্থডে যেহেতু আমার রবিবারে পড়েছে, তাই শনিবার রাতেই আমার বরমশাই নিয়ে চলে এসছে কেক আর সাথে অনেক খাবার। তো সেটাই খুলে দেখছিলাম। তো পরের দিন দুপুরবেলাতে হয়েছে চিকেন আর ফ্রাইড রাইস, কারণ খাটাখাটনি করতে একদমই ইচ্ছে ছিল না। আর মিষ্টির বাবা বানিয়ে ফেলেছে একদম চিকেন টেস্টি টেস্টি, আর আমি ফ্রাইড রাইসটা বানিয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকেলে দেখে দেখো কত সুন্দর পুরো বেলুন ফুলিয়েছে মিষ্টির বাবা আর মিষ্টি মিলে, ঘরটা পুরো সাজিয়ে দিয়েছে বেলুন দিয়ে। আর টিভিতেও দেখো গান চালিয়ে দিয়েছে, আর এখানে মিষ্টিও ক্যান্ডেল ধরিয়ে আমার জন্য ওয়েট করছিল। তো আমিও একদম রেডি হয়ে গেছিলাম। তো তোমাদের দেখিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর আর কি ড্রেসটা এসছে, আর ওড়নাটাও খুব সুন্দর। তো এখানে দেখো নাচানাচি হচ্ছে, আমি মিষ্টির সবাই বসে ওয়েট করছিলাম। মিষ্টির বাবাকেও বললাম যে চলে আসো সামনে। তো এখানে খুব এনজয় করছিলাম। দেখো মিষ্টির বাবা কত নটাঙ্কি করছে, আমি ভাবি আমি বেশি করি, তো আমার বরমশাই কমেডিয়ান হয়ে গেছে এখন। দেখো নাচানাচি হচ্ছে, তো খুব এনজয় করলাম। ক্যান্ডেলটা প্রথমে নিভাতে ভুলে গেছিলাম, তো কেক খাই হয়ে গেল। তো এরপরে একটু মিষ্টির সঙ্গে ফটো তোলা হয়ে গেল। আর মিষ্টি তো খুব খুশি, রাত 12টার সময় বসেছিল যে মাকে উইশ করব। ও বার্থডে নিয়ে একটু বেশি, ও বলে না, সব বাচ্চাদের বার্থডে নিয়ে একটু এক্সাইট বেশি থাকে। আর এই দেখো আমার ড্রেসটা কেমন লাগছে, মিষ্টির সঙ্গে একটু বেলকানি দিয়ে এসে ফটোটাও তুললাম। এবার একটু নাচানাচি ধুমকা লাগানো হয়ে গেল। আর মিষ্টির বাবাকেও বলছিলাম যে দেখো মিষ্টির বাবা তুমি টাক হয়ে যাচ্ছ, তো বলছে না কই আমি ঠিকঠাকই আছি। তো তাই চুলটা এদিক ওদিক করে দেখছিলাম যে ঠিক আছে চলবে, কিছু প্রবলেম নেই, যদি টাক হয়ে যাও তাহলে কিছু করার নেই। তো এরপরে দেখো বিকালবেলা মিষ্টি আবার আমার জন্য কেক বানিয়েছে, বানাতেই আর কি আমি বললাম অন্য কোনো দিন বানাস না, চলবে না। তো এই দেখো মিষ্টি ওরিও বিস্কুট দিয়ে কেক বানিয়েছে, সেই ভিডিও একটা বানিয়েছে, আমি সেটা জানি না কবে পোস্ট করব। তো ওকে বললাম এটা ধরাতে, কিন্তু ও একটু ভয় পাচ্ছিলো। তো এই দেখো ফুস করে ধরে উঠেছে। এটা নিয়ে আগেও একবার আমাদের ঘরে বিপদ হতে তো বেঁচেছে, তার জন্য একটু ভয় পায়ও। তো যাই হোক, সব কিছু মিলে বার্থডেটা হেবি সুন্দর কেটেছে। আর এই দেখো মিষ্টি আমাদের সোসাইটির সামনে একটা দোকান আছে, সেখান থেকে ইয়ারিংটা কিনে নিয়ে এসছে, ছোটো ছোটো বেশ মন থেকে নিয়ে এসছে। এটাই বড় ব্যাপার যে কিছু গিফট দেবে। আবার এদিকে কেক বানিয়েছে, মিষ্টি বানানো কেক। ও মিষ্টি হেভি হয়েছে, হেভি সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আই দিদি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মেয়ে আমার এখনই এত সুন্দর কেক বানিয়ে খাচ্ছে, বড় হয়ে আরও সুন্দর সুন্দর কেক বানাবে। ওর রান্নায় তো খুব ইন্টারেস্ট, তোমরা জানোই। এত সুন্দর কেক বানিয়েছে আমার জন্য, জাস্ট ওয়াও। ওরিও কেক, তাই তো? চলো আরেকটু খাওয়া যাক। সুপার, তোমাদের শেয়ার করতে পারছি না, বাট জাস্ট ওয়াও বানিয়েছে। আমি সব জিনিসগুলো হয়তো কাছে এনে দিয়েছি, কিন্তু ওর সব নিজের থেকে করা সব। থ্যাংক ইউ, টাটা। চলো, বার্থডে সেলিব্রেশন অনেক হয়ে গেছে আজকে, অনেক ভিডিও অনেক পিকচার পোস্ট হয়ে গেছে। তো থ্যাংক ইউ সবাইকে, এত সুন্দর সুন্দর সবাই সাপোর্ট করেছো। বাই বাই, গুড নাইট।